আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা লাইট শট টিউটোরিয়ালটি দেখব। লাইট শট আমরা কিভাবে ইনস্টল করব, কিভাবে ক্রোম এক্সটেনশন এড করব, এবং লাইট শট আমাদের যে মাঝে মাঝে সমস্যাগুলো হয়, সমস্যা হলে তখন কি করব। হুম। আমরা যারা বাইরের মেইল করি, মেইল করার সময় অনেক সময় আমাদের স্ক্রিনশট আপলোড হয় না। তখন আপনারা একটু সাধারণত যে কাজটা করবেন, টাইমটা আপডেট করে নেবেন, অথবা আপনার লাইট শটটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে নতুন করে কম্পিউটার রিফ্রেশ করে রিস্টোর করে আবার আপনার ইনস্টল করে নেবেন। এক্ষেত্রে দেখবেন আপনার সমাধানটা হয়ে যাবে। তো আমরা লাইট শুটের ফুল টিউটোরিয়ালটা দেখবো। লাইট শুট আসলে অনেক একটা উপকারী টুলস, ডিজিটাল মার্কেটিং যারা করে এবং বিভিন্ন স্ক্রিনশট যাদের লাগে, হ্যাঁ, এটাকে লিঙ্ক আপ করা যায়। হ্যাঁ, অনেক সুন্দর একটা অ্যাপস। আমরা টিউটোরিয়ালটি দেখব। তো প্রথমে আমি এখানে লিঙ্ক আপ করা আছে, এখানে আমি ক্লিক করতেছি লাইট শুট। এই লাইট শুটটা আমাদেরকে এটা কপি করতে পারি, অথবা আচ্ছা আমি কপি করে নিলাম। এটা কপি করে গুগলে আসছি, গুগলে এসে পেস্ট করতেছি লাইট শুট, এন্টার দিলাম। এটা হচ্ছে লাইট শুটের ওয়েবসাইট। এখন আমরা এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেব। হ্যাঁ, ডাউনলোড, আমাদের এটি ডাউনলোড হচ্ছে। আমাদের স্ক্রিনশটটি ডাউনলোড হয়ে গেছে। এখানে চাইলে আপনি সাইন ইন, অথবা আপনি যে সাইন আপ করে নিতে পারেন। ফার্স্ট টাইম আসলে তো সাইন আপ করতে হবে, রেজিস্ট্রেশন করে নেবেন, এক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো আমরা এটাকে এখান থেকে ওপেন করতে পারি, অথবা ফাইলে যেতে পারি। আমরা ফাইলে গেলাম। আমাদের ফাইলটি আমরা চাইলে এখানেই ইনস্টল করতে পারি, অথবা আমরা এখান থেকে কাট করে অন্য একটা ফাইলে আমরা নিতে পারি। আচ্ছা, কাট করলাম। কাট করে সফটওয়্যার টুলের ভিতরে রাখি। এখানে মনে করেন যে পেস্ট করলাম, সফটওয়্যারের ভিতরেই থাকলো লাইট শুট। ওকে, এখানে আমরা লাইট শুটটি ইনস্টল করব। আমি এখানে ডবল ক্লিক করলাম। এই যে এখানে অ্যাক্সেস চাচ্ছে, অ্যাক্সেস দিয়ে দিবেন, অ্যাক্সেস। ওকে, অ্যাক্সেস দিলাম। অ্যাক্সেস দেওয়ার পরে এখানে আমাদের অপশনটা চলে আসছে যে ইংলিশ। ওকে, ইংলিশ অপশন দিয়ে দিলাম। ইংলিশ দেওয়ার পরে এখানে দিবেন অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট দেওয়ার পরে নেক্সট, তারপর আবার নেক্সট। ওকে, আমার ফাইলটি মাইক্রোসফট এই যে লিঙ্ক করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা দিলাম না। ফিনিশ, ফিনিশ করলাম। ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাপসে দেখলে দেখতে পারবো এই যে লাইট শুট। হ্যাঁ, এখান থেকে আমরা অন করব। অন করে আমাদের এখানে পিন করে আমাদের এই যে টাস্ক বারে রেখে দেবো। হ্যাঁ, এখানে দেখাই, এখানে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পিন টু স্টার্ট, পিন টু টাস্ক বার, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি এটা রাখতে পারেন। হ্যাঁ, আমি এটা রাখছিলাম আগেই। তো এখান থেকে আমি এটা এখন কেটে দিই। এখান থেকে মনে করেন আপনার একটা স্ক্রিনশট নিতে হবে, যে কোনো একটা স্ক্রিনশট আপনি এখান থেকে নিতে পারেন। আমি দেখাচ্ছি, একটি লোড নিক।
সাপোজ মনে করেন আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, তো টাস্ক বারে আপনার এটা টাস্ক বারে করে নিলেন, অথবা আপনার প্রথমে আপনি নাও পেতে পারেন। স্ক্রিনশটটা এই যে আরো চিহ্ন দেখছেন, এখানে হিডেন ফাইলের ভিতরে থেকে যায়। অনেক সময় এখানে এসে খোঁজ করবেন, অথবা এখানে এসে সার্চ করবেন। পরে এই যে লাইট শট, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন এখানে এই যে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। স্ক্রিনশট যখন আপনার হয়ে গেল, তখন আপনি এই যে বক্স, এখান থেকে মার্ক করতে পারবেন। এগুলো মার্ক করলেন। হুম, জওয়াহরলাল নিয়ামত। এখান থেকে টেক্সট লিখতে পারবেন কিছু লিখতে চাইলে। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যা কিছু মন চায় আপনি লিখতে পারবেন। এ বি সি ডি। এখন মাউস যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন, বড় হবে, উপর দিকে ছোট হবে। এটা একটা গেল। আরেকটা হচ্ছে এই যে মেঘ, ক্লাউড দেখতেছেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি ক্লিক করেন, দেখেন একটা এখানে লিঙ্ক তৈরি হচ্ছে। আপনি এই লিঙ্কটাকে কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে এটা তো কপি হলোই, আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনি যেখানে, আপনি যদি খুঁজে না পান, এক্ষেত্রে আপনি আপনি যেখানে পেস্ট করতে চান সেই পেজে যাওয়ার পরে কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি দিলে আপনার যে স্ক্রিনশটটা লিংক হয়েছিল ওই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন যদি খুঁজে না পান। আরেকটা বিষয় দেখাই, এটা হচ্ছে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট সেভ করার বিষয়। হ্যাঁ, আর এই যে কার্সার দেখতেছেন, এই যে এটা ছোট বড় করা যায়। হ্যাঁ, এটা বড়, নিচের দিক ঘুরালে বড় হবে, উপরের দিক ঘুরালে ছোট হবে। ছোট করলে লেখাটা চিকন হবে, আর যদি বড় করেন তাহলে বড় বক্স হয়ে যাবে। হুম, এই দুটো বিষয়। তো আমি ছোট করে নিলাম। ছোট করে, ছোট করে বক্সে টিক দিয়ে মনে করেন আরো একটা আদান শুরু হচ্ছে। সেটা এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে, সেখান থেকে আপনি আপলোড করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এই যে হিডেন অপশনে আসবেন, আসে এখানে মাউসের উপরে এই যে লাইট শট, এর উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে আপনার নাম সেভ করে নেবেন। মাই গ্যালারিতে যে মাই গ্যালারি, তারপরে টেক, এই যে অপশনে আসবেন। এই অপশনে আসার পর হটকি, হটকি এখানে আসবেন। আসার পর কন্ট্রোল শিফট এটা থাকবে। এরপর আপনার নামের প্রথম অক্ষর দিয়ে দিবেন। হ্যাঁ, নামের প্রথম অক্ষর দিলে কি হবে, আপনি কিবোর্ড থেকে স্ক্রিনশট নিতে পারবেন। কন্ট্রোল শিফট, এরপরে আমার নামের প্রথম অক্ষর হচ্ছে এম, মুস্তফা, এই জন্য আমি এম দিয়ে দিছি। কন্ট্রোল শিফট এম দিলে আপনার অটোমেটিক স্ক্রিনশট হয়ে যাবে। আপনার আর খুঁজে বের করা লাগবে না আপনার স্ক্রিনশটটি কোথায় আছে। দেখাচ্ছি আমি এখন কম্পিউটারের কন্ট্রোল শিফট এম, এই দেখেন আমার স্ক্রিনশটটা অটোমেটিক চলে আসছে। এখন আমি এটা ছোট বড় করতে পারি। ঠিক আছে, এটা আমি আপনার ইচ্ছা মতন ফুল স্ক্রিন করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। হুম, যতটা আপনার চাই ততটা আপনি নিতে পারবেন। আপনার যে কাজ থাকে, কাজগুলো কাজগুলো হয়ে গেলে কাজগুলো হয়ে গেলে আপনি সেভ করে দিবেন। আপনি যদি লিংক করতে চান, লিংকে এই মেঘের উপরে ক্লিক করবেন। আর যদি ডাইরেক্ট সেভ করতে চান, সেভের উপরে ক্লিক করবেন। তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল শিফট, এরপরে আপনার ওখানে নামটা দিয়ে সেভ করে দিবেন, তাহলে হটকি সেভ হয়ে যাবে।
আরেকটা বিষয় হচ্ছে, এটা তো আমি ফাইল ডাউনলোড করলাম, একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন ডাউনলোড করার ক্ষেত্রে ক্রোমি ওয়েব স্টোরে যাবো আমরা। ক্রোমি ওয়েব স্টোরে যাওয়ার পর এক্সটেনশন, ক্রোমি ওয়েব স্টোরে আসলে বলে সার্চ করবেন ক্রোমি ওয়েব স্টোর, অথবা আপনার এই যে এক্সটেনশন থাকবে এক্সটেনশনে ক্লিক করে ওয়েব স্টোরে আসবেন। এখানে লিখবেন লাইট, LIGHT, যে লাইট শট স্ক্রিন। এটাকে আপনি এখানে এই লাইট শটটাকে স্ক্রিনশট টুল, এটাকে আপনি অ্যাড অ্যাড টু ক্রোমি, অ্যাড এক্সটেনশন, এরপর কি করবেন, অ্যাড এক্সটেনশন। ওকে, আপনার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। কিন্তু আপনি পাবেন কিভাবে? 15 মিনিট। ওকে, আপনি আবার এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যাওয়ার পরে লাইট শুট ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি এটাকে পিন করে দিবেন, পিন করে দিলে এখানে আপনি দেখতে পাবেন। এখন আরো সহজ হয়ে গেল, স্ক্রিনশট নিয়ে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে সব অপশন গুলো চলে আসলো। এখানে আপনি লিখতে পারবেন মুস্তফা, ওকে, এখানে লিখে গেল, আপনি যা মন চায় লিখতে পাচ্ছেন। তারপর এখানে অ্যারো দিতে পারবেন, অ্যারো দেওয়া যাচ্ছে। এখানে বেস্ট গুলো অপশন আছে। হুম, তারপর আবার সেভ দিয়ে দিলেন। সেভ দিলে আপনার এটি সেভ হয়ে যাবে। হ্যাঁ, আমি ক্যান্সেল করে দিলাম। তো এটা হলো লাইট শটের বিষয়। আর যদি কখনো এগুলোর সমস্যা হয়, আপনি ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আবার আবার অ্যাড করে নেবেন, তো আপনার বিষয়গুলো হয়ে যাবে। ধন্যবাদ এত সময় দেখার জন্য। ভিডিওটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।